وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. সালামতি বাগবাড়ি শেমসিদ্দি এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় পর্যন্ত যিনি কথা বলেছেন মুফতি মিজানুর রহমান কাসিমি হাফিজাহুল্লাহ, অত্যন্ত ভালো আলেম, ভালো আলোচক। আপনারা তার কথা শুনেছেন। রাতও অনেক হয়েছে, কবরবাসীর মাগফিরাতের জন্য আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা কবরবাসীর জন্য অবশ্যই দোয়া করব, কিন্তু আমাদের নিজেদের মাগফিরাতের ব্যবস্থা কতটুকু করেছি? যারা চলে গেছেন তাদেরকে নিয়ে চিন্তা করতেছি, আমার চিন্তা কে করবে? সে বিষয়ে কিছু কথা বলার জন্যে কুরআন আল কারীমের সূরাতুল হাশরের একটা আয়াত আমি পাঠ করেছি, 18 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমি আমার নিজের হেদায়েতের জন্য কিছু কথা বলতে চাই। কারণ আমি এটা বিশ্বাস করি, যেখানে আমরা যারা বসে আছি এর মধ্যে সবচেয়ে বেশি জরুরি এই কথাগুলো আমার জন্য। আমি সবচেয়ে বড় আসামি। বাকি আমি এমনভাবে বলার চেষ্টা করব আমার মতো কেউ থাকলে যেন তার উপকারে আসে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। ও ইমানদারেরা, কেন মায়ার ডাক এটা একটু বুঝেন। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ইমানদারকে দুইভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা। এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কি পার্থক্য? হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি।
আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি আব্দুল্লাহ, এভাবে ডাকলে সন্তানের মনে অজানা একটা আশঙ্কা কাজ করে যে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো বাবা রেগে আছেন। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন বাবা ডেকে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিছেন। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন। কিন্তু যখন আল্লাহর সাথে আমাদের যে সম্পর্কটা ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডেকে কি বলছেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ এই আয়াতে দুইটা হুকুম করেছেন। এক, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। দুই, প্রত্যেকের এটা চিন্তা করা উচিত, আমি তো আমার রবের সামনে দাঁড়াবো একদিন, তো আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত। এমন না যে শ্রোতারা করবে বক্তাবাদ, মুসল্লি করবে ইমামবাদ, মুরিদ করবে পীর সাহেববাদ, না। আল্লাহ বলেন এই চিন্তা প্রত্যেকের করা উচিত। কেন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াবেন না? পীর সাহেব দাঁড়াইতে হবে না? ইমাম সাহেবের দাঁড়াইতে হবে না? সবার দাঁড়াইতে হবে। এই জন্য এই চিন্তাটা সবারই করা উচিত। বলেছেন কে? বলে আখিরাতের চিন্তা করি বলেই তো এই মাহফিলে বসে আছে। এই গরম, ব্যস্ততা, ঘুম সব বাদ দিয়ে কেন বসছেন? আখিরাত উদ্দেশ্য না অন্য কোনো ধান্দাজ? হ্যাঁ, খিচুড়ি খাইবেন না? নাই, খিচুড়ি নাই। এই শুকনা ওয়াজ শুনতে আসছেন আপনারা? আপনারা কেমন মানুষ? আয়োজকরাই কেমন কিপটা। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। খিচুড়িওয়ালা ওয়াজ আমাদের কাছে ওয়াজ মনে হয় না, একটা ওরস ওরস ভাব আসে। আর খিচুড়িওয়ালা ওয়াজের দুইটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। আমরা তো সব জায়গায় যাই, আমরা বুঝি এটা। খিচুড়িওয়ালা মাহফিলের অধিকাংশ শ্রোতা থাকে টুপি ছাড়া, অধিকাংশ আর কি। খিচুড়িওয়ালা মাহফিলের আরেকটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে রাত যত গভীর হয় মাহফিলের শ্রোতা খালি বাড়তে থাকে। ওই যে তবারক দেওয়ার টাইম হইতেছে, এখানে যারা আছেন ভালো লাগতেছে দেখতে যে অধিকাংশই, প্রায় সবাই টুপিওয়ালা মুরব্বীরা আছেন, যুবকরা আছেন। তার মানে আজকে আমাদের উদ্দেশ্য একটাই, আমরা বয়ান শুনতে বসছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য, আমরা যারা কথা বলি, এটা আমাদের জন্য বড় স্বস্তি। কেন? খিচুড়ির মাহফিলে যাই অস্বস্তিতে থাকি, যারা বসে আছেন তারা কি ওয়াজের কাস্টমার না খিচুড়ির কাস্টমার বোঝা যায় না। আর খিচুড়ি না থাকলে বুঝি যে যারাই বসছেন কিছু কথা বলেন, শোনার জন্যই বসে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আরে আপনারা বলেন আলহামদুলিল্লাহ। কেন? কেন? যে দুনিয়ার কোনো লোভে বসি নাই, আল্লাহ তৌফিক দিছেন, আখিরাতের উদ্দেশ্যেই বসছি। এই তৌফিক কে দিছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু দোস্ত, আখিরাতের প্রস্তুতি আমাদের যেমন হওয়া দরকার, যেই পরিমাণের আমল দরকার, যেই কোয়ালিটির আমল দরকার, আমাদের জীবন ঠিক সেভাবে চলছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, আমরা বুঝবো কেমনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটু দয়া করছেন যে তুমি তোমার ঈমানকে, সাহাবীদেরকে আমাদের নমুনা বানাইছেন, মডেল। যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া দেখো। কেন মিলাবো? তো আল্লাহ বলেন যদি মিলে তো তোমার ঈমানটাও ঠিক আছে, না মিললে ঈমানে ভেজাল আছে, ঠিক করে না। কথা কার এটা? আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ
তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। মুত্তাকি তো দাবি করো, কিন্তু তুমি মুত্তাকি কিনা তাকওয়াকে মিলায়া দেখো কাদের সাথে। বলেন, সাহাবী চিনেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু বলেন, নবী আলাইহিস সালামের নাম বা নবীকে বোঝায় এমন যে কোনো শব্দ নিজে বললে বা সামনে উচ্চারিত হলে সাথে সাথেই পড়ব কি? ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার সঙ্গীদেরকে বলা হয় সাহাবী। তো আল্লাহ বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ যেন বলেন কি কেন মিলাবা? তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষই তো স্বীকার করে না। একটু শুনতে কেমন জানি লাগে, তারপরেও বলি। পীর সাহেবরা আছে না, পীর সাহেব, খবর লইয়া দেখেন ওনার বউ ওনার কাছে মুরিদ হয় না। আপনি কোন মার্কা বুজুর্গ আমার জানা আছে, আমার সাথে বুজুর্গি দেখায় না, কথা বলেন। ছোটো মোটো পীর সাহেব থাকলে জিজ্ঞেস করেন, না পারলে আমারই জিজ্ঞেস করেন, আমারটাও মুরিদ হয় নাই আমার কাছে, সোজা কথা। এক পীর সাহেবের সাথে বউ তো সারা জিন্দগি খালি লাইগেই থাকে, পীর মানতে রাজি না। একদিন ঘরে আসছে বিকাল সন্ধ্যায় পীর সাহেব, বউ তো এমন এক মারছে, আহারে আল্লাহ। পীর সাহেব বলে, আরে বুড়া কালে কি শুরু করছো? মনে হয় যেন ভিতরে আগুন জ্বলতেছে। হ্যাঁ আগুনই তো জ্বলতেছে। কিসের আগুন? আজকে দেখছি একটা দৃশ্য, দেখে আমার কলিজারা ছিঁড়ে যাচ্ছে। কি দেখছো? বলে আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যায়। আমার কপালে যে খোদায় কোন পীর মিলাইল, এটা তো ল্যাংরাইয়া ল্যাংরাইয়া আড়ে। পীর সাহেব বলে কি, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দেখি চোখগুলাও নষ্ট। বলে কেন? ভালো করে লক্ষ্য করো নাই ওটা যে আমি নিজে ছিলাম। এখন বউ কি বলে জানেন? হায় রে, তাই তো বলি ডানা একটা ভাঙ্গা কেন। বউ স্বীকার করবে না তুমি বীর। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তো আল্লাহ যেন বলেন, আরে তুমি যে মুত্তাকি তোমার পাশের সঙ্গীটা পার্টনারই তো স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা যে মুত্তাকি, এটা আমি আল্লাহ নিজে সাক্ষী দিতেছি। তো বলে আপনি কেন সাক্ষী দিলেন? তো আল্লাহ বলেন কি, সূরা হুজুরাত 3 নম্বর আয়াত পড়বেন, দেখবেন। যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনিই নেন না আরেকজন? বলেন আরেকজন। আপনারা বুঝেন না আমার কথা, বুঝতেছেন না? বুঝতেছেন? মনোযোগ আসেনি? এত রাতে মনোযোগ থাকেন আমরা জানি, তাও বলেন আছে? 100 না 50? 100 পুরা? পরীক্ষা নিলে তো আবার ফেল করবেন। এই যে ইনশাল্লাহ কইছে হ্যাঁ বাঁচবে, আর বাকিরা ধরা খাইতে পারে পরীক্ষা নিলে। ঘুমায়া টুমায়া যান নাই তো? পরীক্ষা নিব, আপনাদের মনোযোগের পরীক্ষা নিব তো। কে কে ঘুমাইছেন একটু হাত উঠায়া দেখান তো, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অধিকাংশের মনোযোগ আছে, বাকিরা খেয়াল করে নাই, মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। এই শেষ দিকে আইসা মনোযোগ ধরে রাখা কঠিন, এই জন্যই কথাগুলো বলতেছি। যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না। আল্লাহ বলছেন আমার নবী তার সঙ্গীদেরকে তাকওয়া পড়াইছেন, তাকওয়া শিখাইছেন। সেই শিক্ষা ঠিক ছিল কিনা আমি আল্লাহ নিজে পরীক্ষা নিছি। ওই পরীক্ষা করে দেখেছি ওরা পাস। 26 নম্বর পারার সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো বলেন তাকওয়া কাদের সাথে মিলাবো? যুবক কথা কও, কাদের সাথে? মাশাআল্লাহ। আচ্ছা, সাহাবীদের সাথে যদি আমাদের তাকওয়া, আমাদের ঈমান, আমাদের আমল মিলে যায় তো আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহর সাথে আগে একটা বুঝ করে লই, আমাকে পোষাই তৈব না এত কষ্ট করে মিলামো। আপনারা কি করেন?
আরে বসাইতে হবো না? তা আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ আমগরে দিবেন কি আগে কইয়া বল। তো আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন সূরা তাওবায় 100 নম্বর আয়াত, 11 নম্বর পারা, 2য় পৃষ্ঠা। আল্লাহ বলেন কি দিব? কিয়ামত পর্যন্ত যারা আছো সমস্ত মানুষকে জানাইয়া দিচ্ছি, কিয়ামত পর্যন্ত যাদেরই আমল সাহাবীর আমলের সাথে মিলে যাবে, আমি জানাচ্ছি তোমাকে, সাহাবীকে যা দিয়েছি তোমাকেও আমি আল্লাহ তাই দিয়ে দিব। বলে সাহাবীকে কি দিছেন? তা আল্লাহ বলেন 2 জিনিস। এক দিছি স্বীকৃতি, ওদেরকে আমি জানাইছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, কাজে কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে তাদেরকেও জানাইয়া দিচ্ছি আমি তোমার উপরও রাজি হয়ে যাব। 1 নাম্বার। 2 নাম্বার বলে সাহাবীদেরকে বলেছি ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি, তোমাদের আমল যদি সাহাবীর আমলের সাথে মিলে, ঈমান মিলে, তাকওয়া মিলে, তা আমি তোমাদেরকেও জানাইয়া দিচ্ছি তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখব। কথা কার এটা? আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আবার বলেন আমার সাথে যুক্ত থাকেন, মূল কথায় ঢোকার আগে ভূমিকার কথাগুলো বুঝেন। আমাদের আমল, ঈমান, তাকওয়া কাদের সাথে মিলাব? কাদের সাথে? কিন্তু দোস্ত, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। বলে কেন মিলবে না? বলে কেন মিলবে? আমি আপনি সেজদা করি, আমাদেরকে সেজদা শিখাইছেন আমাদের ওস্তাদ, আমাদের বাবা মা। আর সাহাবী সেজদা করেন, সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? তো এতক্ষণ কি বললেন মিলানোর কথা? বলে হ্যাঁ, হুবহু মিলবে না। আমাদের দায়িত্ব হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। বলে কাছাকাছি যেতে পারলে তো আমাদের বড়রা একটা দামি কথা বলেছেন, সোনার অক্ষরে লিখে রাখার মতো, যে মনে রেখো দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। কাজেই বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাব? হ্যাঁ, আপনারা আবার উদাস হয়েন না, হতাশ হয়েন না। উদাস হইতে নিষেধ করতেছি, হতাশ হয়েন না। যাই রে, তাইলে তো ওই যুগে হয় ভালো ছিল না, আমার মিলাইতে হবো কষ্ট করে। না না, সাহাবীদেরকে বানাইছেন কে? কে সৃষ্টি করেছেন? আমাদেরকে কি জিব্রাইল সৃষ্টি করছেন? সাহাবীদেরকে আল্লাহ বানাইছেন নিজের হাত দিয়া, আমাদেরকে কি বানাইছেন পাও দিয়া, খোসা দিয়া, কি দিয়া? তা আমরা বৈষম্যের শিকার কেন হব? আমাদেরকে আল্লাহ ঠকান নাই শেষ জমানায় পাঠাইয়া, এটা হতাশ হয়ে না। কেন ঠকান নাই? ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমরা মূল পয়েন্টে ঢুকে যাচ্ছি। আমাদের এই অঞ্চলে আসলে চাষবাস তো কম হয়, আপনারা ব্যবসায়ী মানুষ বেশি, তাও হয়নি কিছু। এই টমেটোর চাষ হয়নি আশেপাশে? হয় অল্প না? আচ্ছা তাও বলেন তো, একদম ফুল সিজন যখন থাকে টমেটোর, যেমন এখন যে সময়টা চলছে বা আরও 15-20 দিন আগের যে টাইমটা ছিল, ফুল সিজন, এই ফুল সিজনের টমেটোর কেজি কত থাকে আপনাদের এলাকায়? 10 টাকা, 15 টাকা, 10 টাকা। আচ্ছা 10 টাকাই ধরলাম। 5 মাস আগে টমেটো খাইছেন কত? আচ্ছা 10 টাকার টমেটো যেটা খাইলাম এই ফুল সিজনে, বুঝে বুঝে জবাব দিয়ে, এটা আমাদের একটা বড় পয়েন্ট। এই 10 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? নতুন ক্ষেতের থেকে ওটাই আনছে, ভেজালের বকর থেকে। পোলাপান খেতে যায় না তো, বয়া বয়া বাপে বাজার করে আর বয়া বয়া খায়। বলেন সিজনের টমেটো ফ্রেশ না ভেজাল? দাম কত? 5 মাস আগে কত খাইছেন? 200। আচ্ছা 200, 100 যাই খাইছেন, 100 নিচে তো আর খান নাই।
100 বললে আমার কলিজায় সেট করে ওঠে, কারণ 280 টাকার ধরা আমি খাইছি। এখন এর উপরে বললে একটু শান্তি লাগে। আচ্ছা 200ই ধরলাম, একটু বুঝে শুনে বলেন এই 200 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজা? কারবারটা দেখো তো, ফ্রেশটা খায় পাবলিক 10 টাকায়, ভেজালটা খায় 200 টাকা। ভেজাল লাগছে নি আসলে? কারণ কি? দামের এই তারতম্যের কারণ কি? দেখেন আমাদের আনন্দের একটা বড় উপলক্ষ এই উদাহরণের মধ্যে আছে, এই জন্য একটু বুঝে বুঝে জবাব দেন। এই যে দামের তারতম্য হওয়ার কথা ছিল উল্টা, ফ্রেশটা হওয়ার কথা ছিল 200, ভেজালটা হওয়ার কথা ছিল 10 টাকা, অথচ হচ্ছে উল্টা। উল্টা হওয়ার কারণ কি বলেন তো? সাবাস, সিজন আর অফ সিজন, আনসিজন, মাশাআল্লাহ। এখান থেকে একটা মূলনীতি বের করা যাচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে দুনিয়ার সিস্টেম হচ্ছে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। কেন দিবে আপনাকে? আপনি আত্মীয় লাগেন, একোরেট, ওইটাই ওই সময়ের জন্য আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়, বলেন তো আবার, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয়। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। আমরা শেষ জমানায় যারা আছি, আমাদের আনন্দ আসার উপলক্ষের জায়গাটাই এইরকম। আল্লাহর সাথে যখন একা একা কথাবার্তা বলবেন, বলেননি? একা কথা না বললে মহব্বত পারবে না। বলে একা একা কি কথা বলেন, ভিড় করবেন, একা একা কি কথা? আল্লাহ আমার উপর রাগ হয়েছেন না, আমি গুনাহ করছি দেখা, আল্লাহ মাফ করে দিলেই তো আপনার রাগটা জায়গা। আল্লাহ আমার জান্নাত জাহান্নামে দেওয়ার জন্য তো বানান নাই, তো কি জন্য দিবেন? দিয়েন না, মায়া লাগবে না, দিয়েন না। আল্লাহ আমারে জাহান্নামে দিলে আপনার শত্রু নবীর শত্রু, আমার শত্রু শয়তান খুশি হবে, আর জান্নাত দিলে আপনার নবী খুশি হবেন, দোস্ত খুশি হবেন। আপনি কাকে খুশি করবেন আপনার ইচ্ছা। বসে বসে বিড় করবেন তো মহাব্বত বাড়বে ইনশাআল্লাহ। ওই সময় একদিন বলে ফেলবেন, আল্লাহ একটা কথা বলতে চাই, তা আবার অপেক্ষায় থাকেন না, আল্লাহ বলবেন যে বল। ওই আওয়াজের অপেক্ষায় থাকেন না, আল্লাহ জবাব দিয়েই দিছেন, বল। তা আপনি বলবেন, আল্লাহ আমাদেরকে তো ইবাদতের সিজনে পাঠান নাই, আমাদেরকে ইবাদতের সিজনে পাঠান নাই। বলে ইবাদতের সিজন আবার কোনটা? বলে ওই যে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে, নবী সেজদায় গেছেন দেখে দেখে যারা সেজদায় গেছে, নবী জিহাদে গেছেন দেখে দেখে যারা জিহাদে গেছেন, নবী হজে গেছেন পেছনে পেছনে যারা হজে গেছেন, ওইটা হচ্ছে ইবাদতের সিজন। আমাদেরকে পাঠাইছেন তো অফ সিজনে, শেষ জমানায়, ফিতনার জমানায়। তো কি হয়েছে বল? আল্লাহ যেহেতু অফ সিজনে পাঠাইছেন, আমাদের আমলগুলো একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়ায়া দেওয়া লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমার সময় নাই, নিলে আমি ওই রাস্তায় আলোচনা করতাম। কেউ চ্যালেঞ্জ করলে আমি হাদিস দিয়ে বুঝাই দেবো, হাদিস আছে, এটা স্পষ্ট। বাকি শব্দগুলো অন্যরকম, আমি টমেটো দিয়ে বুঝাইছি আর কি। আবারও পিছনের দিকে যাই কথা যুক্ত করার জন্যে, আমাদের আমলকে কাদের সাথে মিলাম। কাজেই আখিরাতের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনি আজকে কবরওয়ালার মাগফিরাতের জন্য মাহফিল বসাইছেন, আপনার মাগফিরাত পরবর্তী জেনারেশন যে করবে, দোয়া যে করবে, তার কোনো গ্যারান্টি নাই। নিজের মাগফিরাতের ব্যবস্থা নিজেই করে যাই, আখিরাতের প্রস্তুতি নিজেই নিয়ে যাই। তার জন্যে আমরা মডেল নমুনা বানাবো কাদেরকে? সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন, কি করতেন তারা, এটাই হচ্ছে আলোচনার পয়েন্ট আজকে। আমি সাহাবীদের সাথে নিজের জীবনকে মিলাবো, দূরত্ব কমাবো। শুরুতে একটা কথা বলি, এটা মাথায় রাখেন। আমাদের একজন বড় বুজুর্গ আলেম আছেন ঢাকার ফরিদপুরের মূল বাড়ি, যে আমাদের এখানে যে মাওলানা সাহেব আসছিলাম, ওনার এলাকার ঢাকায় পড়ান, ওলামাদের কাছে খুব পরিচিত হযরতুল আল্লাহ শেখ আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, ডালকানগর মাদ্রাসা শাইখুল হাদিস। জি জি, আব্দুল গফফার সাহেব এই এলাকায় আসছেন, মাশাআল্লাহ। তো আপনারা চিনেন হুজুরের একটা কমন একটা কথা আছে, হুজুরের বাণী, এটা আমরা বলি, সেটা হচ্ছে আপনারাও আমার সাথে সাথে বলেন, সেটা এটাই হচ্ছে আমাদের আলোচনার আজকে মূল পয়েন্ট ঢোকার। বলেন আমার সাথে সবাই, সেটা হচ্ছে নেকি, নেকি ভালো কাজ, নেকি যতই ছোট হোক। বলেন আমার সাথে সবাই, বলেন, এটা দিয়ে আমরা কথা শুরু করব। নেকি যতই ছোট হোক ছাড়ব না, গুনাহ যতই ছোট হোক করব না। বলেন আবার, নেকি যতই ছোট হোক ছাড়বো না। বলেন বলেন, নেকি যতই ছোট হোক
গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। এটাই ছিল সাহাবী জিন্দেগি, এটাই ছিল সাহাবী জিন্দেগি। প্রত্যেক সাহাবী তার সামনে যে কোনো নেকি আসলে তারা করে ফেলতেন, যে কোনো গুনাহ আসলে তারা ছেড়ে দিতেন। এটাই ছিল সাহাবী চরিত্র। চলেন একটু উদাহরণ শুনে আসি, তাহলে বুঝে আসবে সহজে। আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন খলিফা, সাহাবীদের আমলের প্রতিযোগিতা, আমলের ধরন, আমলের আগ্রহ, এগুলা শোনাচ্ছি একটু আপনাদেরকে। তিনি যখন খলিফা, তিনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। তিনি দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট টানায় রাখতেন। কেন? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়তীম আর বিধবার দায়িত্ব নিবে দুনিয়ায়, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের বহু মানুষ অন্য বিধবার খেদমত করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই খবর লয় না। কথা বলেন, আপনাদের এলাকায় কি নাই এমন পোড়া কপাল? আছে, আছে। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করেন। এর মতো জঘন্য পোড়া কপাল জগতে আর নাই, যে মায়ের খেদমত করে না, সুযোগ পায়া নিজের জান্নাত বানায় না। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছেন দরবারে। কেন আসছেন? ওই লিস্ট দেখে একটা নাম নিয়ে যাবে খেদমত করার জন্য। দেখেন, ওমরের মতো এত বড় ব্যক্তিত্ব মানুষের কাজ করবে, আসছে এই জন্যে। আমরা তো নিজেরই কাজই করতে চাই না, লজ্জা লাগে। হযরত ওমর আইসা লিস্ট খুঁজে দেখেন যে কোনো নাম নাই, সব নাম বুকড হয়ে আছে। একটা নাম শুধু খালি, যার নামের পাশে টিক চিহ্ন দেওয়া নাই, মানে এটা খালি আছে। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে এই বুড়ির কাজটা আমিই করি। যেমন ভাবনা তেমন কাজ। পরদিন সকালে ফজরের পর গেছেন হযরত ওমর বুড়ির বাড়িতে। কখন? আমাকে একটু বলেন কখন? এই কথাটা জিজ্ঞেস করতেছি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্যে। কারণ সকালে কাজ করা শুরু করতেন সাহাবীরা। কেন? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করছেন। কিসের দোয়া? এই জন্য সকালে ঘুমাইলে ঘর থেকে বরকত উঠে যাবে, এটা বলার জন্যই কথাটা জিজ্ঞেস করছি। সাইয়েদনা ওমর পরদিন সকাল বুড়ির বাড়িতে দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ফজরের পরে যায় ওমর কাজ পান নাই, তাইলে কাজটা হয়েছে কখন? বলেন বলেন। ফজরের আগে নিশ্চয়ই হয়েছে। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। তাহাজ্জুদের ওয়াক্তে যায় কাজ পায় নাই, তাইলে কাজটা নিশ্চয়ই আরো আগে হয়েছে। হযরত ওমর কয়, আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গরে বের করা লাগবে। কে এই লোক এই গভীর রাতে আইসা কাম করে গোপনে গোপনে? ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন গভীর রাত বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত হযরত ওমর লক্ষ্য করলেন, এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, আয়নাজকা কেডা আপনি দেখি। যেই না কাছাকাছি আসছেন ওমর দাঁড়ায় গেছেন। হাই কে আপনি? বাপরে বাপ, ওমর ছিলেন অনেক উঁচা লম্বা। মুহাজির সাহাবীদের মধ্যে ওমর ছিলেন বেশি লম্বা, আওয়াজও ছিল অনেক। এমনভাবে বলছেন, আমার সামনে এমন হঠাৎ করে কেউ দাঁড়ায় গেলে তো আমি কাপড় চোপড় নষ্ট করে ফেলতাম। কিন্তু হযরত ওমর, তার আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখেছেন নিজেই চমকায়া গেছেন। কেন? তিনি দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন